আমার তো অনেক বেশি বেশি ভিডিও আপলোড করতে ইচ্ছে হয়, কিন্তু আমি সময়ের জন্য পারি না। বাবু ছোট, অনেক সময় অনেক দুষ্টুমি করে, যে কারণে আরও বেশি পারি না। তো অনেক দিন পরে একটা বড় ভিডিও আপলোড করতেছি। এই রেসিপিটা আমি অনেক আগেও একবার করছিলাম, সেটা গত বছর। সেটা আর কি কাঁঠালের সিজনে প্রথমবার করছিলাম। আর এবার অনেক লেট হয়ে গেছে এই রেসিপিটা শেয়ার করার। তো যেহেতু কাঁঠালগুলো অনেক বড় বড় হয়ে গেছে, এইখানে মনে করেন কাঁঠালের যেই কুয়াটা আছে ওইটা বড় হয়ে গেছে। তো আমি যথাসম্ভব চেষ্টা করছি। তো আসলে কি, যখন কাঁঠালটা ছোট থাকে তখন ওর যে কাঁঠালের যে বাকি অংশগুলা থাকে তখন ওইটা খুব ভালো থাকে। আর কি কাঁঠালের যে কোপ্তা রেসিপিটা আমি করছি এটার জন্য। এখন তো কাঁঠালটা মনে করেন খুব বড় হয়ে গেছে, আর এইদিকে মনে করেন কাঁঠালের যে কোয়াটা আছে সেটাও শক্ত হয়ে গেছে। তো যখন আমি সিদ্ধ করছি, সিদ্ধ করে ভাবছি হালকা একটু চটকালেই হয়ে যাবে, কিন্তু আমি গ্লাস দিয়ে প্রথম চটকালাম, দেখি হয় না। তারপর ওই যে কাঠের যে ছেঁচনি আছে ওটার মধ্যে দিয়ে আর কি করলাম। তো এখানে সব মশলাগুলো তো সবাই চিনি হালকা করে, তো সব মশলাই দিলাম। যে একটা মুরগির মাংস রান্না করতে গিয়ে যে মশলাগুলো প্রয়োজন পড়ে সব মশলা গালাই দিলাম। তো গতবার আমি একটা যেটা ভুল করছিলাম সেটা হলো কি, যে আমি যখন কাঁঠালের কোপ্তাটা বানাইছিলাম তো এটার মধ্যে বেসন দেইনি। তো এবার সেই ভুলটা করি নাই। তো বাড়িতে বেসন ছিল না, কিন্তু বুটের ডাল ছিল, সেটা আমি বেটে এটার মধ্যে অ্যাড করে দিছি। তো অ্যাড করার পর সুন্দর করে মাখিয়ে আমি ছোট ছোট গোল গোল আকার দিলাম। তারপর আর কি ওই কোপ্তার একটা শেপ দিছি। তো এটা অবশ্যই একদম নিরামিষভাবেই রান্না করা হয়েছিল। তো নিরামিষ বলতে এটার মধ্যে রসুন পেঁয়াজ দেওয়া হয়েছে, আদা বাকি সব কিছুই দেওয়া হয়েছে। তো এটা আর কি শনিবার ভাইয়া নিরামিষ খায়, তো ভাবলাম ভাইয়াকে একটা নতুন রেসিপি খাওয়াই। ভাইয়া তো এরকমটা খায় নাই, তো ভাবলাম যে বানাই দেখি ভাইয়া পছন্দ করে নাকি। তো আসলে রান্নাটা খুবই সুন্দর হয়েছিল। একা হাতে ভিডিও করতেছি, একা হাতেই আর কি রান্না করছি এইরকম আর কি। তো রান্না করতে করতে তো যেটা হলো মেন কথা, যে অনেকে আমার ভিডিওটার মধ্যে লাইক কমেন্ট করেন, যে ভালো লাগে। আবার অনেকে আছে করেন না, ওনারা ভাবেন যে ওনাদের লাইক কমেন্টে যদি আমি ফেমাস হয়ে যাই হয়তো, মানে যে বেসিক্যালি যে আমার আপন কিছু আত্মীয় স্বজনরা আছে, অনেকে আমার ভিডিও দেখে আবার হাসি মজাও করে। তো যে যাই ভাবুক সেটা আমার কাছে বড় না। আমার মনে হচ্ছে যে আমার ভিডিও আপলোড করতে ভালো লাগে, আমি করছি। তো যার ভালো লাগছে সে অবশ্যই দেখবেন, আর লাইক কমেন্ট অবশ্যই করবেন। আর কাঁঠালের কোপ্তা রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। গতবার একজন বলছিল যে আসলে রান্নার মধ্যে আমি রেসিপিগুলো বলি নাই, তো এর জন্য আর কি বুঝতে সমস্যা হয়েছিল। তো এটার মধ্যে আমি যখন কোপ্তাটা রেডি করছিলাম তো ওইটার মধ্যে যে মশলাগুলো থাকে, কাঁচামরিচ পেঁয়াজ কুচি ওইগুলো দিয়েছিলাম কোপ্তাটা বানানোর জন্য। আর এর মধ্যে গরম মশলা, ধনিয়া, মরিচ, জিরা, তারপরে লবণ টবণ যা লাগে আর কি সব কিছু দিয়ে আর কি মাখিয়ে ওইটা আর কি কড়াইয়ের মধ্যে কোপ্তাগুলো ভাজা করছি। তারপরে আবার আর কি মাংসের মতো কষায়া তারপর যে কোপ্তাটা দিয়ে আমি রান্না করছি। তো রান্নাটা আসলে খুবই সুস্বাদু হয়েছিল। তো এই বছর তো আর কাঁঠালের সিজন তো প্রায় শেষ। তো কেউ যদি চান তাহলে এখনও করতে পারেন, কারণ গাছের কাঁঠাল এখনও আছে। তবে কচি কাঁঠাল নাই, বাড়তি কাঁঠালটাই আছে। তবে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আর কেউ যদি পারেন তাহলে অবশ্যই ট্রাই করবেন, এই বছর না হোক আগামী বছর। আর অবশ্যই লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তবে রান্নাটা অবশ্যই সুস্বাদু হয়েছিল। আর যেটা বলার আছে কি, যে অবশ্যই ট্রাই করবেন, এই বছর না আগামী বছর। কথা একটু বেশিই বলছি।